হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বারিন্দা বাগানটা। দেখতেই পাচ্ছ গাছগাছালি কেমন বাতাসে নড়তেছে। খুব সুন্দর একটা ওয়েদার। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার এই ছোট্ট বারিন্দায় বেশ কয়েকটা গাছ আছে, তবে কোনোটাই নার্সারি থেকে কিনা না। বেশিরভাগ গাছ হচ্ছে আমার পাড়া প্রতিবেশী থেকে আনে লাগানো। আমি আমার এই গাছগুলা কিছু কিছু বাড়িতে থাকা ন্যাচারাল কিছু উপকরণ দিয়ে পরিচর্যা করি। তো সেগুলাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছো পানিটা, এই পানিটা হচ্ছে মূলত আমার হচ্ছে ডাল ধোয়া। আজকে আমি খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি রান্না করলে আমরা তো বেশ কয়েকটা ডাল চাল ব্যবহার করি। তো ওই ডাল চাল ব্যবহার করা যে পানিটুকু, ওই পানিটুকু কিন্তু আমরা স্বাভাবিকভাবে ফেলে দিই। তো আমরা কিন্তু ওই পানিগুলো ফেলে না দিয়ে যে কোনো গাছে ব্যবহার করতে পারি। গাছের গোড়ায় দিলে আশা করি গাছ দ্রুত বৃদ্ধি হবে, এমন ভালো ফলাফল পাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ক্যাপসিকাম গাছ। আমি 4টা গাছ আনছিলাম। তো হচ্ছে গাছ একটাই মাত্র হয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু গাছ। আমি যে বাসায় থাকি বন্ধুরা, সে বাসায় হচ্ছে অনেকগুলা মুরগি পালা হয়, যার কারণে আমার গাছগুলা আমি যদি থাকি বাসায় তাহলে হচ্ছে থাকি। আমি একটু কোথাও গেলে বা বের হলে মুরগি খেয়ে ফেলে গাছগুলো। আমি যত যত্ন করি রাখতে পারি না, মুরগি নষ্ট করে ফেলে খায়। তো এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ওই পানিটা ফেলে না দিয়ে তোমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারো। আমার বারিন্দায় বেশিরভাগ গাছই হচ্ছে আমার রাস্তার আশেপাশে থেকে আনা। এই যে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ, বা তোমরা কি বলো জানি না। এই গাছটা আমি হচ্ছে এক জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম, তো এটাও হচ্ছে আমার টবে লাগিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এটাকে হচ্ছে আমি ঘাস ফুল বলি, জানি না তোমরা কি বলো। এটার গোড়ায়ও দিয়ে দিলাম। তো বেশ কয়েকটা গাছ আছে, প্রত্যেকটা গাছই হচ্ছে আমার কোনো না কোনো জায়গা থেকে আনা, কোথাও নার্সারি থেকে কিনে আনা গাছ না। তো তোমরাও আশা করি হচ্ছে টিপসটা ফলো করবা এবং নিজেদের ঘরের চাল ডাল ধোয়া পানিটা এইভাবে গাছে ব্যবহার করবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এভাবে টিপস সহকারে ভিডিও পেতে। ধন্যবাদ।